কারখানায় শ্রমিকের আঙুল কাটা যাওয়ার ঘটনাকে ঘিরে উত্তেজনা। ক্ষতিপূরণের দাবিতে দেন্দুয়ায় গেট জাম করে বিক্ষোভ গ্রামবাসীদের। কারখানায় কাজ করার সময় এক ঠিকা শ্রমিকের আঙ্গুলে গুরুতর আঘাত লাগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো দেন্দুয়া অঞ্চলের রামদূত মেটালস প্রাইভেট লিমিটেড কারখানায়। উপযুক্ত ক্ষতিপূরণ ও শ্রমিক সুরক্ষার দাবিতে সোমবার কারখানার মূল গেটের সামনে বিক্ষোভ দেখান আহত শ্রমিক, তার পরিবার এবং স্থানীয় গ্রামবাসীরা। পরে কারখানা কর্তৃপক্ষ ও বিক্ষোভকারীদের মধ্যে এক দীর্ঘ বৈঠকের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 15 জুন রামদূত কারখানায় কাজ করার সময় অসাবধানতাবশত একটি মোটরের ভ্যাকুয়াম ক্লিনারে হাত ঢুকে যায় স্থানীয় ঠিকা শ্রমিক গণেশ হাসদার। এই মর্মান্তিক দুর্ঘটনায় তার ডান হাতের দুটি আঙ্গুল গুরুতরভাবে জখম হয়। ঘটনার পরেই তাকে উদ্ধার করে বারাকরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসা চলার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সোমবার পরিবার ও গ্রামবাসীদের সাথে নিয়ে কারখানার গেটে বিক্ষোভে সামিল হন ওই শ্রমিকদের পাশে এসে দাঁড়ান স্থানীয় আন্দোলনকারী নেতা অমর মাহাতো ও তীর্থ সেন। বিক্ষোভের জেরে কারখানা কর্তৃপক্ষের সাথে গ্রামবাসীদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমিকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিয়ে বেশ কিছু নজিরবিহীন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারখানা কর্তৃপক্ষের দাবি, শ্রমিকদের সমস্ত সুরক্ষার সরঞ্জাম দেওয়া হলেও অনেকেই তা ব্যবহার করেন না। তাই সিদ্ধান্ত হয়েছে, এবার থেকে কোনো শ্রমিক সুরক্ষা সরঞ্জাম ব্যবহার না করলে তার ছবি তুলে রাখা হবে এবং 5 দিনের মজুরি কেটে নেওয়া হবে। কেটে নেওয়া মজুরির টাকা অন্য কোথাও না পাঠিয়ে তা দিয়ে শ্রমিকদের জন্যই একটি বিশেষ কল্যাণ ফান্ড তৈরি করা হবে। কারখানার ভেতরে দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা সুনিশ্চিত করা হবে। পাশাপাশি সমস্ত শ্রমিকের জন্য পিএফ এবং ইএসআই সুবিধা চালু করা নিয়ে আলোচনা হয়। এছাড়া স্থানীয় শ্রমিকদের নিয়োগে অগ্রাধিকার এবং কারখানায় উপযুক্ত শৌচালয় তৈরির দাবিও জানানো হয়েছে। ঘটনাটা হয়েছিল, আমি পলিউশনের কাজ করছিলাম, পলিউশনের কাছে কাজ করছিলাম। তখন পলিউশনটা অনেক ভ্যাকিউম পাওয়ার আছে, তো তার পাশ দিয়ে আমি বড়া পাস করছিলাম। তো ভ্যাকিউম পাওয়ারটা এত ছিল যে আমার হাতটা টেনে ঢুকে নিয়েছে। টেনে ঢোকার পর আমি নিজেও বুঝতে পারিনি যে আমার হাতটা ঢুকে দাবিয়ে গেছে। যখন দাবিয়ে গেছে, দুটো আঙুল আমার কেটে গেছে। তখন বন্ধুরা টানাটানি করে টেনে বার করে হাতটা, তখন দেখি যে আমার দুটো আঙুল কেটে গেছে। তারপরে আমাকে হাসপাতাল দিয়ে নিয়ে যাওয়া। এখন এটা নিয়ে কি দাবি করেছো কোম্পানির কাছে? এটা নিয়ে কোম্পানির কাছে দাবি করেছি যে আমি যেমন হালকা কাজ পাই, যেমন বললো আমাদের অমরনাথ দা যে ভালো কাজ পাই, সেরকম। আর একটা দাবি করেছি যেমন 3 লাখ টাকা পয়সা দিই। তো কোম্পানির তরফ থেকে কি আশ্বাসন পেল? কোম্পানির তরফ থেকে এটাই করেছি যে যেমন কোম্পানিকে বলেছি সেভাবে যেমন কথাগুলো শুনে। আর কি বলবো? তোমার নাম? আমার নাম গণেশ হাসদা। কোথায় বাড়ি? আমার বাড়ি নাখাড়াজড়িয়া, দমকা। সব থেকে আপনাদেরকে একটা জিনিস আমি বলবো কি, আমাদের একটা ছোট প্ল্যান্ট, এই ছোট প্ল্যান্টের মধ্যে আমরা কাউকে লেবার বুঝি না। আমরা একটা ফ্যামিলি মেম্বার হিসাবে আমরা সব কাজ করি। যেহেতু আপনাদের সামনেও ওরা নিজে স্বীকার করেছে কি আমরা ফ্যামিলি। এই ম্যাক্সিমাম আমাদের প্ল্যান্টের লোকালই আছে, 90% বলুন या 95% বলুন, ম্যাক্সিমাম সব লোকাল আছে। এই গ্রাম আমাদের প্ল্যান্টের আশেপাশে মহেশপুর গ্রাম আর নাকড়াজড়িয়া গ্রাম, গ্রামের লোক মানুষগুলো অনেক ভালো, অনেক ভালো। আর আমার প্ল্যান্টে যত লোক কাজ করে সবাই ভালো, মানে আমি বলবো না, ম্যাক্সিমাম আমরা মিলে জুলে খুবই ভালো কাজ করি। যার হালকা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই অ্যাক্সিডেন্ট হালকা ফুলকা হয়েছিল, আঙুলে লেগেছিল। ওর লাগার পরে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট হলো। ওনার সঙ্গে ভালো আমাদের পুরো HR-এর টিমও সবসময় রাত দিন থেকে করেছে। আপনি ওনার সঙ্গেও কথা করেছেন, কথা করার পরেও আপনি দেখেছেন কি আমরা ট্রিটমেন্ট কীভাবে করিয়েছি। আর এটাও আমি কমিটমেন্ট করেছি কি যতদিন উনি রেস্টে আছেন, আপনি তো দেখলেন নিজে হেঁটে নিজে এসে এখানে নিজেও আপনি দাবি রাখলেন। তো একটা ফ্যামিলি, আমাদের একটা ফ্যামিলির লোকে একটা হালকা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের ফ্যামিলি মেম্বার উনি। আমি যাবো ওনার ঘরেও যাব। আর আমার লোক তো আগে ওনাকে নিয়ে অনেক ট্রিটমেন্ট করিয়েছে, এখন সব ঠিক আছে। আমি আশা করি কি 10-15 দিন উনি ঠিক হয়ে যাবেন। তারপরে ভালো জায়গায় ওনাকে দেখে কোনো কাজ উনি করুন। উনি যে হিসাবে উনি বলছিলেন কি আমি কোনো টেকনিক্যালের কাজ আমি দিয়ে দিলে ভবিষ্যতে আমি আগে বাড়বো। ওনারা সব এসেছিলেন আজকে, এসে পড়ে ওনারাও খুবই শান্তিভাবে সুষ্ঠুভাবে আমাদেরকে অনেক কিছু বলে গেছেন। এই সেফটি ম্যাটার, আবার আপনার PF ESI অনেক কিছু, পানি জল ফল। তো এটাতে আমি বলে গেলাম, এটাতে সব থেকে ভালো জিনিস আছে কি ওটাতে অলরেডি আমরা আগের দিকেই
ওইটা ইমপ্লিমেন্ট করে রেখেছি। তো যাই হোক, খুবই সুন্দরভাবে ওনারা খুবই ভালোভাবে ডিসিপ্লিনে আমাদের সঙ্গে কথা বললেন। ওনারা খুবই ভালোভাবে মতলব আমাদেরকে দুজনে বসা হলো, মিটিং হলো, খুবই সুন্দরভাবে সাকসেসফুল মিটিং হলো। আর ওইটাও কিছু কিছু আবার জিনিস আমাদের মধ্যে যে আছে ওটাও আমরা ফুলফিল অনেক জলদি মধ্যে ওটা আমরা কমপ্লিট করে দেবো। ওরা একটা ক্ষতিপূরণের দাবি করছে। হ্যাঁ, ক্ষতিপূরণ যেটা দাবি করছেন, সব থেকে প্রথম কি ওই উনি একটু রেস্টে আছেন, যতদিন উনি রেস্টে থাকবেন ওনার যে আছে স্যালারি আছে উনি পাবেন। তারপরে উনি আসার পরে ওনাকে আমরা ভালো জায়গা দেখে ওনার হিসাবে, ওনার যোগ্যতা হিসাবে ওনাকে একটা কাজ আমরা প্রোভাইড করে দিব। আর আমি ওনার ঘর যাব, দেখছি এক দুদিন মধ্যে জেগে ওনার ফ্যামিলির সঙ্গে বসে ওইটা নিয়ে মেয়েটা নিয়ে আমি কথাবার্তাটা করে নিই। আচ্ছা দাদা, ও যে কাজ করছিল, কাজ করতে করতে ও যে ভ্যাকুম ক্লিনারে আঙুলটা ঢুকে গেছে ওই বলছে, তো সে সময় কি গ্লাভসও পরেছিল না বা প্রোভাইড করা ওকে হয়নি? না না, আপনি ওনার সাথে ডাইরেক্ট আপনারা কথা করতে পারেন। সব কিছু সেফটি সব থেকে সে আমাদের ছোটো প্ল্যান্টে এই জন্যে সব সেফটিগুলো অ্যাভেলেবেল ওনাদের কাছে আছে। তো কখন কখন কী হয়, আমরা তো সেফটির জন্য 5টা একটা টিমও করেছি, 5টা ম্যানেজমেন্টে 5টা টিম করেছি। ওই সেফটি সবসময় ঘুরতে থাকে, কে পড়ে আছে না পড়ে আছে। সমস্যা কী হয় কি, যখন আমার সেফটি লোক যখন রাউন্ড মারতে যায় তো কিছু লোক পুরো 100% ফলো করে, কিছু লোক কী করে কি মানে ওটা যখন চলে গেল সেফটি টিম তো উঠতে রেখে দিল, গ্লাভস খুলে রেখে দিল। তো এটা যখন কাজ যেখানে পজিশন ওনাকে দেওয়া হয়েছিল কাজ করতে, ওখানে ছেড়ে অন্য জায়গায় গিয়ে ওখানে একটা ছিল, আপনার ভ্যাকুম ছিল না, ওই মোটর ছিল, মোটরের মধ্যে একটা উনি এভাবে হাত করলেন, হাতটা মধ্যে হালকা ওনার কেটে গেছে। তো ওইটা বেশ আমরা ভাবলাম কি একটু হালকা ছিল, কিন্তু ওটা দেখলাম কি একটু আঙুলটা বেশি করেই হয়েছে। তো ওটার জন্য আমরা চিন্তা ভাবনা করছি, ট্রিটমেন্ট হয়েছে। আর এরপরে ওনাকে ভালো জায়গা দেখে একটা কাজ আমরা দিব। সেফটি, লেকিন এটা সেফটি সবাইকে আমি আজকেও মিটিংয়ে ওনারাও বললেন, আমরাও বলেছি কি সেফটি নিয়ে আমরা অনেক সিরিয়াস আছি, অনেক সিরিয়াস আছে। কোম্পানি ম্যানেজমেন্ট সেফটি নিয়ে অনেক সিরিয়াস আছে। 5 জনের টিম করা হচ্ছে। ওনারা একটা যে মেন গার্জেনশিপে এসেছিলেন অমরনাথ, উনি খুবই ভালোভাবে সুন্দরভাবে জিনিসটাকে করলেন শান্তিভাবে। তো খুবই ভালো মিটিং হয়েছে। আর জিনিসটাকে উনি ভালোভাবে করেছেন, প্রেজেন্টেশন দিয়েছেন। আর আমরা ওইটা নিয়েছি, কিছু কিছু কম বেশি হবে, ওটা আমরা জলদির মধ্যে ওটা ইমপ্লিমেন্ট করে দেব। আপনার নাম এবং পরিচয়? আমি জেপি সিং, রামদূতে আমি একটা কর্মচারী হিসাবে আছি।